একজন ব্যক্তির জীবনটাই হলো আসলে কাজ। কাজের বাইরে তো জীবনে কিছুই নাই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘোষণা করেছেন, আমরা সব কিছু যাই করি, এভরিথিং ইজ ফর আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বিখ্যাত উক্তি আছে, তিনি বলতেন ইন্নী লা আকরাহু আন আরা রাজুলান সাবাহলালান। আমি কোনো একজন ব্যক্তিকে সাবাহলাল দেখতে আমি খুবই অপছন্দ করি। লা ফি আমালিদ দুনিয়া ওয়া লা ফি আমালিল আখিরা। সে দুনিয়ার কোনো কাজেও নাই, আখিরাতের কোনো কাজেও নাই, মানে কোনো কাজে সে এঙ্গেজড না, সে ব্যস্ত না, কর্মব্যস্ত না। এই লোকটাকে আমি অপছন্দ করি। ইন্নী লা আকরাহু রাজুলান সাবাহলালান লা ফি আমালিদ দুনিয়া ওয়া লা ফি আমালিল আখিরা। এমনকি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, তিনিও একই কথা বলেছেন, ইন্নী লা আমকুতুর রাজুলা আরাহু ফারিগান লাইসা ফি শাইইন মিন আমালিদ দুনিয়া ওয়া লা ফি আমালিল আখিরা। আমি ওই লোকটাকে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়, যেই লোকটা দুনিয়ার কোনো কাজেও লাগে না, আখিরাতের কোনো কাজেও লাগে না। সে দুনিয়ার কোনো কাজেও নাই, আখিরাতের কোনো কাজেও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে সেই যে প্রচণ্ড কর্মব্যস্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, মানুষের তোমার কাছে যে প্রয়োজন, এই জন্য তুমি আল্লাহর শুকর আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করো যে লোকদের প্রয়োজন তোমার কাছে আছে। The people come to you in order to fulfill their needs. When they are in need and necessity, they come to you. It is a favor of Allah upon you. You shouldn't forget it. You should thank Allah because of this favor. There are many people you can see around যাদের কোনো কাজ নেই, কেউ তাদের কাছে যায় না। So you are busy, meaning you are especially blessed by Allah. সে কারণে তোমার অন্যের চেয়ে কৃতজ্ঞতা বোধ অনেক বেশি থাকা দরকার। আমার পার্সোনাল জীবনের এক্সপিরিয়েন্স বলি, যেদিন আমার কাজ অনেক বেশি সেদিন আমি অনেক কাজ করতে পারি, যেদিন আমার কাজ কম সেদিন আমি কোনো কাজই হয় না আমার। আমি জানি না whether it is applicable for you or not, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে যেদিন আমি 20টা কাজ করি, 20টা কাজে আলহামদুলিল্লাহ ভালোই হয়। যেদিন আমার একটা মাত্র কাজ থাকে, ওই কাজটাই হয় না। আপনার ছোট ভাইদেরকে দেখবেন যার কোনো কাজ নাই, শুধুমাত্র পড়াশোনা করে, ওকে কোনো কাজেই দিয়ে আপনি কোনোদিন করতে পারবেন না, বলে আমি খুবই ব্যস্ত। কিন্তু আপনি 10টা কাজ করেন, 10টা কাজে আপনি ভালো করে করেন। অতএব বিং এঙ্গেজড উইল ইনক্রিজ ইউর প্রোডাক্টিভিটি। আপনার প্রোডাক্টিভিটিটা বাড়িয়ে দেয় যত বেশি এঙ্গেজড হবেন। এটি ছোটবেলায় আমার মা থেকে একটা কথা শুনতাম। তিনি বলতেন, শরীরের নাম মহাশয়, যা দিবে তাই সয়। আমি জানি না আপনারা শুনেছেন কিনা। শরীরের নাম মহাশয়, যা সয়াইবে তাই সয়। এক্স্যাক্টলি, আপনি যতটুকু সহাতে চান ততটুকু এটা সহ্য করবে। মনে রাখা দরকার, আপনি যদি একেবারে কোনো কাজ না করেন, উইল ইট এনশিওর ইউর ইউথ ফর এভার? আপনার যৌবন কি তাহলে মৃত্যু পর্যন্ত থাকবে? আপনি কোনো কাজ করলেন না, আপনার যৌবন কি মৃত্যু পর্যন্ত থাকবে? না। এটা লাইক সর্ট অফ মেশিন, এটা মেশিনের মতো। আপনি এটা কাজে লাগাইলেও যা, না লাগাইলেও তা। বরং কাজে লাগালে এটা ভালো থাকে, যদি কাজে না লাগান তাহলে এটা খারাপ হয়ে যায়। এটা সর্ট অফ সোর্ডের মতো অথবা অন্য কোনো অস্ত্রের মতো। যদি কাজে লাগান তাহলে এটা কাজ করবে, আদারওয়াইজ এটা কি হয়ে যাবে? এটা তখন সেখানে জং মরিচা ধরবে এবং এটার কোনো কাজে লাগবে না। এই দুনিয়ার জীবনে কিন্তু আপনাকে সফলতা অর্জন করতে হবে। আপনার ওয়ার্ক প্লেসে আপনাকে সফলতা অর্জন করতে হবে। যেহেতু আপনি এখানে 12 থেকে 14 ঘন্টা সময় কাটান, মিনিং যদি ইফ ইউ আর সাকসেসফুল হিয়ার, দেন ইউ উইল বি সাকসেসফুল ইন দ্য হিয়ার আফটার। যদি আপনি এখানে যদি সফল হন, তাহলে দুনিয়াতে এবং আখিরাতে আপনি সফল হবেন। যদি ওয়ার্ক প্লেসে আপনি সফল না হন, তাহলে আই প্রমিস দ্যাট ইউ উইল নট বি সাকসেসফুল ইন দ্য হিয়ার আফটার। আমি বলছি আপনাদেরকে যে আখিরাতে সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই, একেবারে জিরো। কারণ আখিরাতে দুটো বিশাল প্রশ্ন আছে। আল্লাহ সুবহানাহু দুটো বিশাল প্রশ্ন করবেন। সে প্রশ্ন দুটো কি? আন শাবাবিহি ফিমা আফনা ওয়া আন হায়াতিহি ফিমা আবলাহ। হোয়ার হ্যাভ ইউ স্পেন্ট ইউর টাইম, হোয়ার হ্যাভ ইউ স্পেন্ট ইউর ইউথ। তোমার জীবন কোথায় কাটিয়েছো, তোমার যৌবন কোথায় কাটিয়েছো? দেখুন তো, জীবন এবং যৌবনের বৃহত্তম অংশই কিন্তু আপনি ওয়ার্ক প্লেসে কাটান। সেই ওয়ার্ক প্লেসটাকে আপনি মনে রাখতে হবে যে এটা আপনার রিয়েল প্লেস ফর প্লে, আপনার কাজের অথবা দেখানোর মূল জায়গা। এটা হচ্ছে মূলত গেম এর জায়গা, যেখানে আপনার মূল প্লেয়ার হিসেবে আপনি কাজ করছেন।
ইউ আর দ্য রিয়েল প্লেয়ার দেয়ার, সেখানে আপনি মূলত প্লেয়ার। কিন্তু এই জায়গায় আমাদেরকে কাজ করতে দেয় না অনেকগুলো বিষয়। তোমাদের প্রথম আমি যে কথাটি বলতে চাই আপনাদেরকে, যে আপনারা যে কর্মক্ষেত্রে কাজ করেন সেই কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে আপনি আপনার নিজকে নিয়ে কখনো ভেবেছেন যে আমি কেন এখানে কাজ করতে যাই? হ্যাভ ইউ এভার চেকড ইউর ইন্টেনশন? আপনি কি আপনার নিয়তটাকে কখনো চিন্তা করে দেখেছেন? কেন আল্লাহ রাসূল কি বলেন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত? নিয়তগুলো কি? আমলগুলো নিয়তের উপর নির্ভরশীল। আমলগুলো নিয়তের উপর নির্ভরশীল। তার মানে হচ্ছে আপনি যে উদ্দেশ্যে কাজটি করেন তাই আপনি পাবেন। আচ্ছা, 12-14 ঘন্টার যদি আপনি হিসাব কিয়ামতের দিন না দিতে পারেন তাহলে অবস্থা কি দাঁড়াবে? 14 ঘন্টার হিসাব দিতে পারলেন না, আল্লাহ বলবেন যে 14 ঘন্টা তুমি কি কারণে কাটিয়েছো? আপনি বলবেন যে আমি তো এই করেছিলাম, আমি তো জানি না যে আমি কি জন্য করেছিলাম। বিকজ ইউ আর এইমলেস অর ইন লেস অফ অর ইউ আর ভয়েড অফ ইন্টেনশন। আপনার কোনো কি ইন্টেনশন নিশ্চিত করেন নাই, আপনি করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষ নিয়ত অনুসারেই তার কাজের পাবে, সমাধান পাবে। আপনি যখন সেখানে কাজ করতে গেলেন, আপনি তখন আল্লাহর সন্তুষ্টি এটা আপনার মাথায় এক ফোঁটাও নাই, তাহলে আপনি তার কাছ থেকে কীভাবে কিয়ামতের দিন এই সময়ের জন্য প্রতিদান চাইবেন? তিনি যদি বলেন যে ঠিক আছে, তোমার এই 14 আওয়ার্সেরই তুমি কেবলমাত্র, অথবা 12 আওয়ার্সেরই তুমি কেবল আমাকে হিসাব দিয়ে যাও, আর অন্য বাকি সময়ের হিসাব দেওয়া লাগবে না, তখন কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন আপনি আপনার আমলগুলো উপহার দিতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পচা, দুর্গন্ধময়, লেস কোয়ালিফাইড এরকম জিনিস গ্রহণ করবেন? তিনি কি লেস কোয়ালিফাইড? আপনি প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্টের কাছে কি খুবই তুচ্ছ নিম্নমানের কোনো জিনিস নিয়ে যাবেন? একেবারে আনাড়ি হাতে কোনো একটা তৈরি জিনিসকে আপনি নিয়ে যাবেন? তা তো না। আপনি যদি প্রাইম মিনিস্টার বলে তুমি আমার বাসায় ওই দিন আসবে, তোমাকে খাওয়াবো, আপনি একটা গিফট নিয়ে যাবেন। গিফটটা আপনি কোন গিফটটা নিয়ে যেতে চাইবেন আপনি বলেন তো? নিশ্চয়ই আপনি বাজারে সবচেয়ে ভালোটি আপনি নেওয়ার চেষ্টা করবেন, অথবা কিছুদিন আপনার ওয়াইফকে বলবেন অথবা মাকে বলবেন, মা একটু রান্না করো তো, তোমার সবচেয়ে ভালো রান্নাটি তুমি করো, সে সবচেয়ে ভালো রান্নাটি আমি, অথবা আপনার অফিসের বসই, অথবা আপনার ডিপার্টমেন্টের হেড অফ দি ডিপার্টমেন্ট, আপনার ডিপার্টমেন্টের প্রধান, তিনি আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি নিশ্চয়ই সবচেয়ে ভালো আপনার সামর্থ্য অনুসারে সবচেয়ে ভালো জিনিসটি নিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনার বসের মর্যাদাও নাই? অথবা প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টের মর্যাদাও নাই? আপনি তাকে কি দিতে চাচ্ছেন? ওয়ার্ক প্লেসের আপনার পারফরমেন্সটা কোন লেভেলের পারফরমেন্স দিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করবেন? কমপক্ষে যে কাজটি আপনি করছেন সেই কাজটি যদি ইহসানের লেভেলে না হয়, ইহসান মানে কি? ইহসান মানে কাউকে দয়া প্রদর্শন করা নয়। ইহসান মানে হচ্ছে কোনো কাজ সর্বোত্তম পদ্ধতিতে করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে বারবার বলেননি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি কাজ সর্বোত্তম পদ্ধতিতে করাকে ফরজ করে দিয়েছেন, এই কথা কি বলেননি? বাই ডিফল্ট একজন মুসলিম হওয়ার কারণে আপনাকে ওই জায়গায় বেস্ট পারফর্মার, বেস্ট প্র্যাকটিশনার হতেই হয়, বাই ডিফল্ট এটা হতেই হবে। কারণ বিল্ট ইন ডিমান্ড ফ্রম ইউ, আপনার কাছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সৃষ্টিগতভাবে আপনার কাছে এটা ডিমান্ড। বিশ্বাস করুন, কোরআন আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ইউ আর দ্য বেস্ট অফ দি লট, বেস্ট অফ দি স্টক, যা আছে তাদের মধ্যে তোমরা বেস্ট। এটা আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন কোরআনে। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু সার্টিফাই করা মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল্ট ইন ক্যাপাবিলিটি আপনার মধ্যে দিয়ে দিয়েছেন, বিল্ট ইন যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মধ্যে দিয়েছেন। বেস্ট হওয়া হলো ইসলামের দাবি। ইসলাম লেস কখনো করেই না, লেস কখনো ইসলাম সমর্থন করে না। কারণ ইসলাম ইজ দ্য বেস্ট এন্ড ইউ শুড বিকাম দ্য বেস্ট ইন অল আসপেক্টস। সকল ক্ষেত্রে আপনি বেস্ট হতেই হবে। লেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যাশা করেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা ইউহিব্বু আমালান ইউহিব্বু আবদান ইযা আমিলা আমালান আন ইউতকিনাহু, আল্লাহ তাআলা সেই বান্দাকে ভালোবাসেন যে যখন কোনো কাজ করে সর্বোত্তমভাবে এই কাজটি করে। হু ইজ ইউর আলটিমেট বস? আপনি কাকে দেখাচ্ছেন? কাকে সন্তুষ্ট করতে চাচ্ছেন? সন্তুষ্টির জায়গা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এক ফোঁটাও থাকবে না? আপনার এই যে বিশাল বড় হৃদয়, এই হৃদয়কে আল্লাহর স্থান এতটুকু থাকবে না যে আপনি যে কাজ করে যাচ্ছেন কার জন্য কাজ করছেন? এবং আমি আপনাকে এখানে প্রমিস করে বলছি, আপনি যদি অন্য সকলকে সন্তুষ্ট করার জন্য দৌড়ান, কেবল আল্লাহকে সন্তুষ্ট করার বিষয়টা মাইনাসে রাখেন, nobody will ever get satisfied with you, nobody will ever get pleased with you. আল্লাহর কসম, গোটা পৃথিবীর মানুষকে সন্তুষ্ট করতে যাবেন আপনি আল্লাহকে সন্তুষ্ট না করে কাউকে সন্তুষ্ট করতে পারবেন না, কাউকে না। কেউ করতে পারেনি এই পৃথিবীতে, কেউ করতে পারেনি। ইভেন ইউর ওয়াইফ উইল নেভার বি স্যাটিসফাইড উইথ ইউ, আমি গ্যারান্টি দিয়ে বললাম। এবং আপনার মা বাবা আপনার প্রতি কখনো সন্তুষ্ট থাকবে না।
যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট রাখেন, গোটা পৃথিবী আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। এভরিওয়্যার ইউ উইল গেট দি স্যাটিসফ্যাকশন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে ভালোবাসেন, তখন তিনি ফেরেশতা জিবরিলকে, তার সবচেয়ে নিকটবর্তী ফেরেশতা, তোমাদের জিবরিল সহ ইনক্লুডিং, তাদেরকে ডেকে বলেন, আমি এই লোকটাকে ভালোবাসি, তোমরা তাকে ভালোবাসো। জিবরিল তাকে ভালোবাসা শুরু করে দেয়, এবং জিবরিল এবার আসমানবাসীদের মাঝে এটা অ্যানাউন্স করে দেয়, এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন, আমরাও ভালোবাসছি, আসমানের সকল ফেরেশতারা তোমরা ভালোবাসা শুরু করে দাও। আসমানের ফেরেশতারা তখন তাকে ভালোবাসে। এরপরে আসমান থেকে এটা অ্যানাউন্স করা হয় জমিনবাসীদের কাছে, জমিনবাসীরা এই লোকটাকে আল্লাহ এবং আসমানবাসীরা সবাই ভালোবাসে, অতএব তোমরা তাকে ভালোবাসো। জমিনবাসীরা বাধ্য হয়ে লোকটাকে ভালোবাসতে। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহ, যেই আদমের কারণে আমি পথভ্রষ্ট হয়েছি, ওই আদমের বংশধরকে আমি পথভ্রষ্ট করে ছাড়বই। কীভাবে পথভ্রষ্ট করব? আমি তাদেরকে ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, পেছন থেকে আক্রমণ করব, সামনে থেকে আক্রমণ করব, নিচ থেকে আক্রমণ করব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। আপনি তাদের অধিকাংশকেই দেখবেন যে তারা আপনার প্রতি কৃতজ্ঞ থাকবেন। এই যে কৃতজ্ঞতা, এর অভাব যেটা আমরা দেখতে পাই, অতএব এই শয়তান কিন্তু আপনার মাঝে, আপনার কাছে আছেই। এই জন্য শয়তান আমাদের মধ্যে যে প্রবলেমগুলো তৈরি করে দেয়, এর মধ্যে প্রথম প্রবলেম যেটা, সেটা হচ্ছে স্কারসিটি মাইন্ডসেট। আপনার মধ্যে এটা তৈরি করে দেবে যে না, এখানে যত জিনিস নেই, অতএব আমি এখানে ঠিকমতো কাজ করবো না। এই অনুভূতি শয়তান আপনার মধ্যে, না এখানে আমি অনেক কিছু পাই না, অতএব এখানে আমি ঠিকমতো কাজ করবো না। আপনি হয়তো 8 ঘন্টায় 10 ঘন্টায় বসে আছেন, কিন্তু আপনি আপনার কাজটা ঠিকমতো করেন নাই। আপনি কিন্তু ইউ আর ড্যামেজিং ইউর ওন ফিউচার। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট আপনার ফিউচার আপনি ধ্বংস করে দিচ্ছেন, সেটা আপনি হয়তো বুঝতে পারেন নাই। আপনি যে এখান থেকে আজকের আলোচনার মধ্যে একটা ইস্যু আছে, তাহলে যে ইনকামটা আমার হালাল, ইনকামটা কখন হালাল হয় জানেন? ইনকামটা হালাল হয় যখন এগেইনস্টে আমার যে দায়িত্ব পালন করার কথা ছিল তা আমি পালন করি। যদি তা পালন না হয়, তাহলে ওটা ইনকাম হালাল হয় না। কেবলমাত্র হারাম, জুয়া এবং ঘুষ, সুদের মাধ্যমেই তৈরি হয় না। এমনকি হোয়াট ইউ আর সাপোজ টু ডু, আর ইউ আর অ্যাসাইন টু ডু, এবং আপনি সেটাকে সর্বোত্তম পদ্ধতিতে, কারণ সর্বোত্তম পদ্ধতিতে কাজটি করা ফরজ, এটা মনে রাখতে হবে। এটাকে পারফেকশনের সাথে কাজটি করা ফরজ। ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ এটাকে ফরজ করে দিয়েছেন। অথবা আপনার সাধ্য অনুসারে সর্বোত্তম পদ্ধতিতে কাজটি আপনাকে করতে হবে। আপনি এটাকে করলেন না, সামর্থ্য আপনার আছে, আপনি বিভিন্ন ডিস্ট্রাকশনের কারণে, এন্ড অল দি ডিস্ট্রাকশনস কাম ফ্রম শয়তান। এটা কখনো কখনো মানুষরূপী শয়তান এটাও করে। যেমন আপনি কোনো একজন নারীকে দেখে বললেন, ভাবি ভাবি আপনাকে এরকম দেখা যাচ্ছে কেন? ভাইকে আপনার সাথে খারাপ আচরণ করেছে নাকি? এত সুন্দরী একটা মেয়ে, আমি হলে তাকে মাথায় করে রাখতাম। ওর মধ্যে তার পুরো ফ্যামিলিকে আপনি আগুন জ্বালিয়ে দিলেন, আপনি তো বুঝেনি না। অথবা পাশের বাসায় গিয়ে কোনো একজন ভাবি অন্য কোনো ভাবিকে বলল, ভাবি কি ব্যাপার, আপনার কাজের মানুষ নাই? আমি তো 3টা কাজের মানুষ নিয়ে চলি, তারপরেও আমার কত কষ্ট, আর আপনার কোনো কাজের মানুষ ছাড়াই আপনি কাজ করেন। অলরেডি তার বাসায় আগুন লাগিয়ে দিয়েছে, অলরেডি তার বাসায় আগুন লাগিয়ে দিয়েছে। আপনার অফিসে কেউ হয়তো গিয়ে আপনাকে বলল, আপনি এত কাজ করেন কেন? আপনাকে এত কাজ করলে তো আর পুরোর উপর আবার নতুন করে কাজ চাপিয়ে দেবে। কাজ কম করবেন, তাইলে দেখবেন আপনার আর কাজ চাপিয়ে দেবেন। অলরেডি ড্যামেজড, অলরেডি আপনারা শেষ করে দিছে। হয়তোবা কেউ আপনাকে বললো, আপনিও তো মানুষ, আপনি এত বোঝা কিভাবে নেন, আমি তো এটা বুঝতেই পারছি না। আপনাই কিন্তু ও শেষ করে দিয়েছে, কারণ ও শয়তান রূপে এসছে। সে কিন্তু আপনার মধ্যে একটা ভালো মানুষের রূপ নিয়ে, শয়তান তো সর্বদাই ভালো মানুষের রূপ নিয়ে আসে, কারণ ও তো শয়তানের রূপ নিয়ে আসলে তো আপনি তার কথা শুনবেন না। ও তো ভালো মানুষের রূপ নিয়ে আসবে আপনার কাছে। ও কিন্তু আপনাকে শেষ করে দিল এবং আপনার প্রতিষ্ঠানটাকে শেষ করে দিল। সেও হয়তোবা এই ইন্টেনশন এসছে, আপনি অথবা বুঝতে পারেন না, তার নিয়তি ছিল এটা, সেই কাজই করেছে। আমি বলছিলাম যে আপনার কখনো কখনো একটা স্কারসিটি মাইন্ডসেট আপনার মধ্যে তৈরি করে দেবে। এখানে যা থাকার কথা ছিল এখানে এসি নাই, এত গরমের মধ্যে কাজ করা যায় নাকি? আপনি হয়তো এরকম একটা চিন্তা করলেন, আমার যতটুকু স্যালারি পাওয়ার কথা ছিল ততটুকু আমি পাই না, এরকম। আর বসটা খুব খিটখিটে, আপনি তোর বসের কাজ করেন না, আপনার তো ইন্টেনশন রং আছে। আপনি তো কাজ করার কথা ছিল আল্লাহ সন্তুষ্টির জন্য, তাহলে তো আপনি অন্য কোনো দিকে তাকাতেই না। এটা তো আপনার মিশন, এটা তো আপনার ভিশন, এটা তো আপনার প্রফেশন। ইউ লিভ ফর দিস, আপনি তো এর জন্যই বেঁচে আছেন। নবী রাসূলদেরকে কত লোক গালিগালাজ করেছে, যদি বলতো ও এতবার গালি দিছে, ওকে আর আমি দাওয়াতই দেবো না, তাইলে আর নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিতেন না। কতজন লোক ছিল তখন? কয়জন লোক ছিল? এর মধ্যে 80 জন, কোনো বর্ণার মধ্যে 40 জন মাত্র মুসলিম হয়েছে। তাহলে লোকই ছিল কতজন? চিন্তা করে দেখেন তো, একটা গ্রামের সমানই তো লোক ছিল না। তাইলে সব বোঝা যায়, এতগুলো লোককে 950 বছর দাওয়াত দিলে একজনের কাছে কত শতবার দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু তিনি তো একবার বলেন নাই যে না আমি আর দাওয়াত দিতে পারবো না। আপনি তো নবী রাসূলদের উত্তরসূরি মানুষ হিসাবে, কারণ আপনার প্রথম মানুষই ছিলেন প্রথম নবী। আদম কি প্রথম নবী না? প্রথম মানুষই তো প্রথম নবী, অথবা আপনি তো নবীর বংশধর, আপনি তো নবীর বংশধর, আপনি তো বনু আদম। নবী আপনার পিতা, দ্বিতীয় নবীও আপনার পিতা নূহ আলাইহিস সালাম, যাকে দ্বিতীয় আদম বলা হয়।
তৃতীয় নবী আপনার পিতা, যাকে ইব্রাহিম আলাইহিস সালাম বলা হয়, তিনি কি এই মুসলিম জাতির পিতা না? মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত তোমরা। তাহলে আপনার 3 পিতা হলো কি? আর এরপর যে সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনিও তো আপনার পিতা তুল্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা লাকুম মিসলু আবিকুম, আমি তোমাদের জন্য তোমাদের পিতার মতো। হাদিসে এসছে, সহিহ হাদিসে এসছে। তাহলে আপনাদের 4 জন পিতা যদি হয় নবী, তাহলে আপনারা তো নবীরই সন্তান। আপনাদের মধ্যে সে আদর্শই থাকতে হবে, মানে আমাদের মধ্যে। আপনাদের বলতে ডোন্ট টেক মি মিস্টেক প্লিজ, আমাকে মনে করবে না যে আমি কেবল আপনাদেরকে বলছি, আমি আমাকে বলছি। উমর রাদিয়াল্লাহু তাআলা কিসসা আপনাদেরকে বলি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন একজন লোক, তিনি প্রচন্ড তীব্র গরমের মধ্যে তিনি 2টা উট হাঁকে নিয়ে আসছেন। তিনি একটা ছায়ার নিচে তিনি তাঁবুতে দাঁড়িয়ে আছেন। তিনি এত তীব্র গরমে আমি বাইরে যেতে পারছি না। এই লোকটা একটু বৃদ্ধ টাইপের, একটু বয়স্ক টাইপের, কে এরকম গরমের মধ্যে তিনি এখানে আছেন? এগিয়ে গিয়ে দেখলেন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ইয়া আমিরুল মুমিনিন, আপনি এত গরমে? তিনি একটু গিয়ে তারপর আবার দৌড়ে এসে তিনি তাঁবুর মধ্যে ঢুকে গেলেন। আমিরুল মুমিনিন আপনি? বলে হ্যাঁ, জাকাতের 2টা উট হারিয়ে গিয়েছিল, ওই উটগুলো খোঁজার জন্য আমি মরুভূমিতে গিয়েছি, এই যে উটগুলো খুঁজে পেয়েছি এগুলো নিয়ে আসছি। বলে আমিরুল মুমিনিন, এটা আপনি অন্য কাউকে বলতে পারতেন না? আচ্ছা ঠিক আছে, এগুলো আপনি কষ্ট করে নিয়ে এসেছেন, আমাদেরকে দেন, আমরা অন্য কাউকে দিয়ে এসে। না, এটা তো আমার দায়িত্ব। কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে বলেন যে জাকাতের ওট রাষ্ট্রীয় সম্পদ ছিল, এটা মানুষের মুসলিমদের সম্পদ ছিল, এটা হারিয়ে গেছে, তুমি তো দায়িত্বশীল ছিলা, তুমি কি করেছো? কিয়ামতের দিন যেন আমি আটকে না যাই, এজন্য আমি খুঁজে বের করেছি, আমি যেখানে এগুলোকে রাখার কথা ছিল ওইখানে আমি রেখে আসবো। একটা ওমর গোটা পৃথিবীর জন্য কতটা দরকার চিন্তা করে দেখেন তো। একটা ওমর আমিরুল মুমিনিন, আপনি হলো তো আপনার আমিরুল মুমিনিন নির্দেশ দিলে 1000 না 1 লক্ষ লোক তাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকত। যুদ্ধের ময়দানে আমিরুল মুমিনিন যদি বলেন যুদ্ধে যেতে হবে, প্রত্যেকের জন্য যাওয়া ফরজ। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যদি তোমাদের উপর কোনো হাফ স্বীকৃত দাসকে যদি তোমাদের নেতা বানানো হয়, তাকে আনুগত্য করা তোমাদের জন্য ফরজ। এটা তো উমর খাত্তাব, যিনি খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম, যিনি যখন জাহিলি যুগে ছিলেন তখনও তিনি সেরা, ইসলামে যখন আসলেন তখনও তিনি সেরা। সে উমরের কথা শুনে না এরকম সাধ্যকার যে উমরকে দেখলে শয়তান অন্য রাস্তায় পালিয়ে চলে যায়, সে উমরের কথা শুনে না, এরকম তো কারো সাধ্য নাই। সে উমর সেখানে, তার মধ্যে যদি এই অনুভূতি থাকে, তাহলে আমাদের অনুভূতিটা কোন লেভেলে থাকা দরকার? আমাদের অনুভূতিটি তাইলে কোন লেভেলে থাকা দরকার? এই জন্য আমি যেটি বলছি যে এখানে এটি একটি বিষয় আছে, দুটো হচ্ছে একটা প্যারালাইজিং, একটা ফিয়ার, এটাও শয়তানের কাজ। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা যালিকুম শাইতানু ইউখাউইফু আউলিয়াহু ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আপনি কখনো কখনো দেখবেন শয়তান আমাদের মধ্যে এক ধরনের ভয় তৈরি করে দেয়। কিসের ভয়? আমি যদি কিছু করি, যদি বস যদি একটু অসন্তুষ্ট হয়, অমকে যদি একটু অসন্তুষ্ট হয়, আমার যদি চাকরিটা চলে যায়, এই জন্য সবারই তোষামোদি কইরা আপনি এক ধরনের চলতে চাচ্ছেন। আপনি কোনো ধরনের কাজের মধ্যে নাই, কেবল তোষামোদির মধ্যে আছেন। অথবা আপনি শুধুমাত্র কি করছেন, বিভিন্ন ক্ষেত্রে আপনি এক ধরনের ম্যানেজমেন্ট করে আপনি চলছেন, এক ধরনের ম্যানেজ, অমকের ম্যানেজ করেন, তমকের ম্যানেজ করেন, অমকের ম্যানেজ করেন ইত্যাদি। আপনি ইউ ডোন্ট হ্যাভ এনি পারফরমেন্স, বাট ইউ আর জাস্ট ম্যানেজিং। আপনি তো ম্যানেজিং এর জন্য এখানে আসেননি, আপনি আসেন পারফর্মিং এর জন্য। আপনি আসেন পারফর্মিং এর জন্য, অ্যাকশনের জন্য। ইউ আর সাপোজ টু অ্যাক্ট, ইউ আর ফর অ্যাকশন। আপনাকে তো কাজ করতে হবে। আপনার এই জাতীয় ম্যানেজমেন্টের জন্য এখানে আপনাকে আনা হয় নাই। আপনি বিভিন্ন জিনিস নিয়ে আপনি টেনশনে আছেন, আপনার হয়তো প্রমোশন যথাযথ হয় নাই, প্রমোশনের টেনশনে, প্রমোশনের এই উদ্বেগে আপনার কোনো কাজই হয় নাই। পরীক্ষার বয়সে যেমন পড়াশোনা ছেড়ে দিয়েছে, প্রমোশনের টেনশনে আপনি কি আপনার সকল কার্যক্রম আপনি ছেড়ে দিয়েছেন, কোনো কার্যক্রম আপনি ঠিকমতো চলছে না। শয়তান এরকম একটি অ্যাপ্রিহেনশন ব্যক্তির মধ্যে তৈরি করে দেয়, লেজিনেস, প্রোক্রাস্টিনেশন। এটি আমাদের জন্য প্রচণ্ড ভয়ঙ্কর একটি কাজ, এবং এই কাজটিও শয়তান আমাদের মধ্যে তৈরি করে দেয় যে লেজি। লোকের কিন্তু লেজি, সে তার কাজটা যথাযথ সময় করবে না, তিনি তার কাজটি ঠিকমতো করবেন না ইত্যাদি কারণে, অথবা ঠিক আছে আমি কাজটি এখন করব না, একটু পরে করব, কতক্ষণ পরে করব, এইভাবে আমরা আমাদের যে দায়িত্বগুলো আছে এই দায়িত্বগুলো আমরা যথাযথভাবে সম্পাদন করি না। অথচ আমার তো আজকের কাজ, এখনকার কাজ এখনই করার কথা ছিল। আমি যতক্ষণ এখনকার কাজ এখন না করি, তাহলে আপনি ডক্টর হিসেবে আপনার এখন যে অ্যাসাইনমেন্টটা থাকার কথা ছিল, যে কাজটা করার কথা ছিল, এটা যদি না করেন তাহলে এরপরে যেটা সেটা হ্যাম্পার্ড হবে, এরপরেরটা হ্যাম্পার্ড হবে, এরপরেরটা হ্যাম্পার্ড হবে। মানুষ তো তার যে দায়িত্ব, মানুষ তার যে অধিকার আছে, অধিকার তো আপনার কাছে যথাযথ পাচ্ছে না। অথবা আপনি যখন তার অধিকার আপনি ঠিকমতো দিচ্ছেন না, বিশ্বাস করুন আপনার অধিকার অন্য জায়গায় আপনি পাবেন না ঠিকমতো।
আপনি যদি তাকে আপনার অধিকার ঠিকমতো না দেন, তাহলে আপনি আপনার অধিকার কোথাও ঠিকমতো পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালু মা তাফকুদুনা মিন দীনিকুম আল আমানা, তোমরা তোমাদের দ্বীনের প্রথম যে জিনিসটি তোমরা হারাবে তা হলো আমানত। আপনার নিজকে আপনি আমানতদার বানান প্লিজ। আপনি যতটুকু কাজ করবেন অতটুকু কাজ ইখলাসের সাথে করুন, আল্লাহ সন্তুষ্টির জন্য করুন। এখানে ঢুকেই দেখবেন আপনি যদি বলেন আল্লাহ সন্তুষ্টির জন্য করছি, তাহলে কে কি বলছে, কি হচ্ছে না হচ্ছে, আপনার কিচ্ছু টেনশন আসবে না। কারণ নবী রাসূলুল্লাহ কি বলেছে, ইন আজরিয়া লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। হে লোকেরা, তোমাদের কাছে তো কোনো বেনিফিট চাই না, বেনিফিট আমার যা রিওয়ার্ড, আমার যত পুরস্কার কে দেবেন? আল্লাহ। অতএব টেনশন নেই, কোনো টেনশন নেই। নবী রাসূলদের তাদের এটা চরিত্র ছিল। আপনাদের এরকম একটা চরিত্র নিজেদের তৈরি করা দরকার, যে আমি যা কিছু করছি না কেন এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এটি আল্লাহ সন্তুষ্টির জন্য আমি এই কাজটি করছি। আমি বলছিলাম যে আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য একটি টাইম প্রতিদিন বরাদ্দ করে রাখবেন। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের টাইম ম্যানেজমেন্টটা আমাদের জানা দরকার। দাউদ আলাইহিস সালাম কি করতেন জানেন? তার সময়টাকে তিনি 3টা ভাগ করতেন। এর মধ্যে একটা ভাগ হচ্ছে তিনি আল্লাহর ইবাদতের জন্য রাখতেন। আল্লাহর কসম, আল্লাহর ইবাদতের জন্য যদি আপনি সময় না রাখতে পারেন, তাহলে আপনার এই প্রফেশনাল ক্যারিয়ার আপনি কোথাও এগিয়ে নিয়ে যেতে পারবে না। আপনি যতক্ষণ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মধ্যে অটোমেটিক্যালি জ্ঞান ইনসার্ট করা শুরু করে দেবেন, যতক্ষণ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু এত জ্ঞান কোত্থেকে অর্জন করেছেন? আচ্ছা, সাহাবীরা এত জ্ঞান কোত্থেকে পেয়েছেন বলেন তো? কোত্থেকে তারা এত জ্ঞান অর্জন করলেন? আপনি যদি আমাদের মুসলিম স্কলারদের কথা বলেন, আপনি দেখবেন রাতের অধিকাংশ সময় তারা ইবাদত করতেন, নামাজে দাঁড়াতেন। তাহলে পড়তো কখন? এত জ্ঞান কোত্থেকে অর্জন করলো? এত বই কখন লিখলো? তারা পড়লো কখন? লিখলো কখন? এত এবারত বা এত রেফারেন্স তাদের কিভাবে মুখস্থ থাকলো? কিভাবে থেকে জানেন? জ্ঞান দেওয়ার মালিক যিনি, তার সামনে যখন দাঁড়িয়েছিলেন তখন তিনি এমনি দিয়েছেন। আপনি টাকা ইনকাম করে কত টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু একজন 1000 কোটি টাকার মালিক আপনাকে যদি একসাথে 100 কোটি টাকা দিয়ে দেয়, 100 কোটি টাকা আপনি আজীবন ইনকাম করতে পারবেন নাকি? তা তো পারবেন না। কিন্তু ওই লোক আপনাকে দিয়ে দিল 100 কোটি টাকার মালিক, আর যিনি সবকিছুর মালিক তিনি যদি বলেন, যাও তোমাকে আজকে রাতে যে আমার সামনে দাঁড়িয়েছিলে, আগামী 10 বছর তুমি যা জ্ঞান অর্জন করতে, এই 10 বছরের জ্ঞান একসাথে তোমাকে আমি দিয়ে দিলাম, ঢেলে দিলাম, এটা কি তিনি দিতে পারেন না? তিনি পারেন। তার সামনে তার জন্য কিছু সময় বরাদ্দ করুন। যিনি সময়ের মালিক তাকে সময় দেবেন না, এটা তো হতে পারে না। সময়ের মালিক যিনি, ওয়াল আসর ওয়াদ দুহা, যিনি সময়ের মালিক তার জন্য সময় রাখুন, একটু সময় রাখুন। তাকে ভুলে যাবেন না, কাজের অজুহাতে তাকে ভুলে যাবেন না, তাকে লেস প্রায়োরিটাইজড করবেন না, তাকে প্রায়োরিটির মধ্যে রাখুন। আল্লাহ আপনাকে প্রায়োরিটিতে রাখবেন। আপনি তাকে প্রায়োরিটি দেন। আজান হয়ে গিয়েছে, আপনি সব বন্ধ করে দেন না, কাজ বন্ধ করে দেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিভাবে প্রায়োরিটি দেন। অন্যদের সামনে আল্লাহ আপনাকে প্রায়োরিটি দেবেন, আপনি তাকে প্রায়োরিটি দেবেন না, তিনি আপনাকে প্রায়োরিটি দেবেন। দুনিয়া তো হয় না। আপনার স্ত্রীর কথা না শুনে দেখেন, এরপরে আপনার স্ত্রী আপনার কথা শুনে কিনা, আপনার বাচ্চার কথা শুনে না দেখেন যে ও 3 বার ডেকেছে, আপনি তার কথা শুনেন নাই, পরের দিন দেখবেন আপনি 3 বার ডাকছেন, ও কথা শুনবে না। যদি মানুষের জন্য হয় তাহলে রবের জন্য কেমন হওয়া উচিত? তিনি তো মেহেরবান দেখা আপনাকে বলেন নাই, তাহলে কবেই আপনাকে বলে যেত, আপনি যেভাবে তাকে বলে গিয়েছেন। আমি লাস্ট 1-2 মিনিটের মধ্যে, আমার 50 পর্যন্ত মনে হয়